إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। খিলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবু সাঈদ মাদ্দাজিল্লাহুল আলী, আজকের আমন্ত্রিত অতিথি মঞ্চে উপবিষ্ট আছেন তারুণ্যের অহংকার আমাদের কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান, খিলাফত প্রতিষ্ঠা আন্দোলনে শুরু থেকে অগ্র ভূমিকা পালন করেছেন। কুড়িগ্রাম জেলায় খিলাফত মজলিসকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক সংগ্রামে নিয়োজিত ছিলেন আছেন আলহাজ মোহাম্মদ শফিউর রহমান,
সহকারী পরিচালক খেলাফত মজলিস রংপুর বিভাগ, মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের কুড়িগ্রামের উলামাদের অন্যতম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলাজ হযরত মাওলানা মুবাশশির রাশিদিন সহ আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মেলনে যারা এই ওয়াজ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সুধী মণ্ডলী এবং যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, সকলকে বিনীত অনুরোধ করছি আজকের এই মাহফিলে ওয়াজ মাহফিলে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা অনেকেই জানেন না আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে। তিনি কুড়িগ্রামে এই প্রথম আমাদের সামনে বক্তব্য রাখবেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে, আমাদের করণীয় কি, এ সম্পর্কে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হবেন। এজন্য সকলকেই মাহফিলে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি মহান মাবুদের শাহী দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে খিলাফত মজলিস তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানে অগ্র ভূমিকা রাখার যে মজলিস খেলাফত মজলিস, সেই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা সেই মহান মাবুদের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শান্তির অগ্রদূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে আবারও দরুদ এবং সালাম পেশ করছি। আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই ভালো করে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম খেলাফত প্রতিষ্ঠার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, ফেরেশতাদের কাছে পরামর্শ করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বাধা দিয়েছিল, আপত্তি করেছিল। আল্লাহ পাক বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানব সৃষ্টির ব্যাপারে, আদমকে সৃষ্টির ব্যাপারে, আমার প্রতিনিধি সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। সম্মানিত উপস্থিতি, এই দিক থেকে আমরা সকলেই খলিফা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই প্রতিনিধি হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে জমিনের মধ্যে কাজ করব, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, খেলাফত কায়েমের আন্দোলনে শরীক থাকাও আল্লাহ পাকের একটি বড় গোলামি। শুধু তাই নয়, আহাম্মুল ফরায়েজ বলা হয়েছে। আল্লাহ পাক যত ফরজ বিধান মানুষের জন্য নাজিল করেছেন কোরআনে, সেই ফরজ সমূহের মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করা, এটি একটি মহা ফরজ হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার ভূমিকায়
সমস্ত মানুষদেরকে অংশগ্রহণ করতে হবে। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি, যার কারণে যারা বাতিল, যারা কোরআন বোঝে না, ইসলাম যারা বোঝে না, বরং ইসলামকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করার জন্য যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, তারা দিন কি, ইসলাম কি, এই জিনিসটি তারা না বোঝার কারণে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। তাদের এই ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য খলিফা হিসাবে আমাদের সকলেই অগ্রভূমিকা পালন করতে হবে। তাহলে আমাদের এই পৃথিবীতে আসা সার্থক হবে। না হলে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে প্রতিটি মানুষকে জবাব দিতে হবে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে খলিফা করে সৃষ্টি করেছি, সুতরাং খলিফা হিসাবে আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা কি কাজ করে এসেছো, এই জবাবটুকু কিয়ামতের ময়দানে সকল মানুষকেই দিতে হবে। আমরা সেদিন আল্লাহর দরবারে কি জবাব দেব? দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি কি ভূমিকা রাখছি? আমি কি দ্বীন প্রতিষ্ঠার জন্য কর্মী হয়েছি? আমি কি দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি কি কোনো সদস্য হয়েছি? দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি কি ভূমিকা রেখেছি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিজ্ঞাসা করবেন। নবীজি বলেন, কুল্লুকুম রায়েন ওয়া মাসউলুন আন রায়াতিহি। নবীজি বলেন, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমরা সকলেই দায়িত্বশীল। দায়িত্ব অবহেলার কারণে তোমাদের অধীনস্থ যারা আছে, যাদের উপর তোমরা তোমাদের দায়িত্ব বুঝে দাও নাই, কিংবা তাদের উপর তোমাদের দায়িত্ব ছিল সেই দায়িত্ব তোমরা পালন করো নাই, সুতরাং তোমাদের সকলকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মসজিদের ইমামকে লক্ষ্য করে যদি বলেন, ইমাম সাহেব আপনি মসজিদের ইমাম ছিলেন, শুক্রবারে জুমার নামাজে খুতবা দিতেন, আপনার মুসল্লিদেরকে দ্বীন কায়েমের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আপনি কি ভূমিকা রেখেছিলেন? সেদিন দেখা যাবে আমরা অনেকেই উলামায়ে কেরাম সেদিন আল্লাহর কাছে ধরা খাব। কারণ আমরা হলাম দায়িত্বশীল মসজিদের ইমাম, মসজিদের নেতা। সুতরাং প্রতিটি মসজিদের ইমাম সাহেবকে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মুসল্লিদেরকে দ্বীন কায়েমের সংগ্রামে শরীক করার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে দ্বীনের সার নির্যাসটুকু তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি নিরাপত্তার ধর্ম। ইসলাম কোনোদিন তার অধিকারকে হরণ করে না, বরং অন্যের অধিকার বুঝে দিয়ে ইসলাম মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চায়। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ পাক আমাদের সকলকেই খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। খেলাফতি দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন। বিধায় একটি মানুষও বাদ থাকার কোনো সুযোগ নেই। বিশেষ করে যারা মুসলমান নাম পরিচয় দিচ্ছি, তাদেরকে খেলাফত থেকে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের কারণেই। যিনি এলাকার যিনি মহৎ ব্যক্তি আছেন, যদি কেউ চেয়ারম্যান থাকেন তাকেও জিজ্ঞাসা করা হবে, যদি কোনো এমপি থাকে তাকেও জিজ্ঞাসা করা হবে, জেলার যিনি প্রশাসক আছেন তাকেও জিজ্ঞাসা করা হবে, জেলার কর্তৃত্ব দায়িত্ব যারা গ্রহণ করেছে তাদেরকেও তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার জেলায় তোমার এলাকায় তুমি নেতৃত্ব দিয়েছ, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তুমি কতটুকু ভূমিকায় রেখেছ, আজকে কিয়ামতের ময়দানের জবাব দান করো। সম্মানিত উপস্থিতি, সেদিন আমাদের পক্ষে আল্লাহর এই প্রশ্নের জবাব থেকে রেহাই পাওয়া আমাদের জন্য কারো পক্ষে সম্ভবপর হবে না। এই জন্যই
বাংলাদেশ এই জন্য এই খেলাফত মজলিস আশা করে, খেলাফত মজলিস আশা করে সকল মানুষ যেন খেলাফত বোঝে, আল্লাহর খলিফা আমরা, আল্লাহর প্রতিনিধি আমরা, আমাদের দাম কম না, আমাদের মর্যাদা কম নয়, খলিফার মর্যাদা কম না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি হুকুমকে জমিনে বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে এই দায়িত্ব গ্রহণ না করার কারণে বাতিল আজকে মাথাচাড়া দিয়ে আমাদের উপরে তারা কাঠল ভেঙে খাচ্ছে। আমরা যেহেতু নীরব ভূমিকা পালন করছি, সুতরাং এইভাবে যদি নীরব ভূমিকা পালন করতে থাকি, যারা ইসলাম বোঝে না, যারা খেলাফত বোঝে না, এই সমস্ত মানুষেরা যারা খেলাফত বোঝে, যারা ইসলাম বোঝে, তাদের মাথার উপর কাঠল রেখে তারা কাঠল ভেঙে খাবে। বিদায় আমাদেরকে সচেতন হতে হবে। আমরা খলিফা, খেলাফতের দায়িত্ব নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই জন্য আমাদের সকলকে অগ্রভূমিকা পালন করতেই হবে। এটা হলো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত সহ, ওয়া দীনিল হাক্কি, সত্য দিন সহ। আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দিন তথা ইসলাম সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, মানব রচিত যত দিন আছে সকল দিনের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ বলেন, আমি আমার রসুলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার রসুলকে প্রেরণ করেছি হিদায়াত এবং সত্য দিন সহকারে। সত্য দিন বলতে ইসলামকে বোঝানো হয়েছে। এই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাক আমার রসুলকে প্রেরণ করেছেন। যেহেতু সেই রসুলের আমরা উম্মত, আমাদেরও দায়িত্ব হলো রসুল যে কাজ করেছেন সেই কাজগুলো দায়িত্ব আঞ্জাম দেওয়া। আমাদেরও ঠিক অনুরকম ভাবে দায়িত্ব। রাসূলের যে কাজ আপনার আমারও সেই কাজ। রসুল রক্ত ঝরাইয়েছেন, দন্দন শহীদ করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করার জন্য। বিধায় এই সাহাবার কাফেলায়, নবীর কাফেলায় আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই কাফেলায় খেলাফত মজলিসে অংশগ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহর জবাবদিহির থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আসুন আমরা সকলেই এই খেলাফত মজলিসে যোগদান করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা সকলে শরীক হই। আল্লাহ পাক আমাদের সকলকে শরীক হওয়ার জন্য তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ কথা শেষ কথা বলে দিয়ে যা, বর্তমান যে নাজুক পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, এই প্রেক্ষাপটে সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সকলে যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা যদি আমরা না রাখি, আবার যদি কোনো ফ্যাসিস্ট সরকার আমার এই জমিনের মধ্যে ফিরে আসে, সেদিন দেখবেন যারা আমরা ইসলামের কথা বলছি, ইসলামের পরিচয় দিচ্ছি, এই পরিচয়টুকু ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য দল মত নির্বিশেষে সকল মুসলমানদেরকে যারা পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আমি ইসলাম ধারণ করি, সকলকেই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব, যাতে করে কোনো অন্ধকার, কোনো বাতিল শক্তি আমাদের এই জমিনে পুনরায় পদার্পণ করতে না পারে। ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি, নাকি বলেন? আমরা ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি। আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করুক। কুড়িগ্রামবাসীদেরকে অনুরোধ করব, ভাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরীক হয়ে যাই। কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাই, আসুন আমরা এই কাফেলায়, দ্বীন প্রতিষ্ঠার কাফেলায় আমরা সকলে অংশগ্রহণ করি। হয়তো আল্লাহ পাক এই অংশগ্রহণের কারণে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। বাংলার জমিনকে দ্বীনের জন্য আল্লাহ পাক কবুল করুক। বাংলার জমিনে ইসলাম আল্লাহ পাক বিজয় দান করুক, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।